ক্রিকেট টিমটা নিয়ে খুদ আইসিসিও টেনশনে থাকে যে এই ক্রিকেট টিম কখন র্যাঙ্কিংয়ের 6-এ চলে যাবে, কখন র্যাঙ্কিংয়ের 10-এ চলে যাবে। তো বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান যে অবস্থাটা, এই অবস্থাটা হয়ে গেছে যে একবার তলানিতে যায়, একবার উপরে উঠে, একবার টপ 6-এ যায়, একবার নিচে নামে। কারণ হচ্ছে জিম্বাবুর মতো টিমের শুধু এক ধাপ উপরে, বাংলাদেশ আছে 10 নম্বরে, জিম্বাবু আছে 11 নম্বরে। আর তাদের চেয়ে বাংলাদেশের যোজন যোজন পরে ক্রিকেট শুরু করা আফগানিস্তানের র্যাঙ্কিংয়ে আছে বাংলাদেশের চেয়ে আগে, 8 নম্বরে আছে। তো ক্রিকেট এতদিন ধরে আমরা ক্রিকেট খেলতেছি, তো আমরা সবাই বলে আসছি যে কৃষি প্রধান দেশে ক্রিকেট আনলোকে। তাহলে এখনও তো এটাই বোঝা যেতেছে যে কৃষকদের দেশে ক্রিকেট আনলোকে। কৃষকদের দেশে ক্রিকেট তো মানায় না। কারণ হচ্ছে যে ফরম্যাটটাতে আমরা সবচেয়ে ভালো ছিলাম, সেই ফরম্যাটটাতে এখন আমরা সবচেয়ে তলানিতে চলে গেছি। যেটা আমাদের শক্তির জায়গা ছিল, যেটাতে আমরা নিয়ে আমাদের দর্শকরা আমাদের নিয়ে বাজি ধরতে পারতো যে আমাদের এই দল ওয়ানডে ক্রিকেট খেলে যে কেউ সাথে জিততে পারবে, বা কনফিডেন্সলি বলতে পারতো। কিন্তু এই কনফিডেন্সের জায়গাটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম দিন দিন হারাইতে চলছে। এখন কিন্তু র্যাঙ্কিং হচ্ছে শুধু জিম্বাবুর আগে বাংলাদেশ, আফগানিস্তানের নিচে। তাহলে বাংলাদেশ ক্রিকেটের এরকম মানে পতনের হওয়ার কারণটা কি? কৃষি প্রধান দেশ দিকে কি ক্রিকেট এরকম পতন হইতেছে, নাকি হচ্ছে প্লেয়ারদের কন্ট্রিবিউট পারফরমেন্স বা কনসিস্টেন্টলি পারফরমেন্স জন্য এমন হইতেছে? বিষয়টা কিন্তু বিবেচনা করা উচিত। নাহলে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু একটা সময় কী হয়ে যাবে, হ্যাঁ হারিয়ে যাবে, র্যাঙ্কিংয়ের 15-তে চলে যাবে কিন্তু।